ইম্পেরিয়ালিজম বলতে বোঝায় সাম্রাজ্যবাদ। কোনো একটা দেশ অথবা কোনো একটা অঞ্চল যখন তার পার্শ্ববর্তী অথবা দূরবর্তী কোনো একটা অঞ্চলের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, সেটা হতে পারে মিলিটারি কর্তৃত্ব, হতে পারে অর্থনৈতিক কর্তৃত্ব, হতে পারে সাংস্কৃতিক কর্তৃত্ব, এই কর্তৃত্বকে বলা হয় ইম্পেরিয়ালিজম। আর সেই কর্তৃত্বটা যখন ভাষার মাধ্যমে হবে, কোনো একটা ভাষার উপরে দখল হবে অথবা কোনো একটা জাতির উপরে কোনো একটা ভাষাকে চাপিয়ে দেওয়া হবে, সেটাকে বলা হবে লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম। আজকে আমরা এই লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজমের বিস্তারিত জানবো। লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম এই শব্দটির ব্যাখ্যা প্রথমে দিয়েছিলেন রবার্ট ফিলিপসন 1992 সালে। তিনি একটা সংজ্ঞা দিয়েছিলেন লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজমের। তিনি বলেছেন যে assumes the active promotion of the language by the dominant class, কোনো একটা ভাষার ডমিনেন্ট শ্রেণীর বা কর্তৃত্বপরায়ণ শ্রেণীর ভাষার প্রমোশন, বর্ধন, as an active expression of power of the powerful over the powerless, ক্ষমতাহীনদের উপরে ক্ষমতাবানের ক্ষমতা প্রতিষ্ঠার যে একটা পাওয়ার রয়েছে সেটা প্রকাশের একটা মাধ্যমই হচ্ছে এই ইম্পেরিয়ালিজম, লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম অথবা হচ্ছে ইম্পেরিয়ালিজম। তারপর এটার আরো বিস্তারিত সংজ্ঞা রয়েছে, যেমন এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম ইজ দ্য ইম্পোজিশন of one language on speakers of other languages, also known as linguistic nationalism, linguistic dominance and language imperialism। তো বলা হচ্ছে যখন কোনো একটা ভাষাকে অন্য একটা ভাষাভাষী মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে অথবা সেই ভাষার উপরেই চাপিয়ে দেওয়া হবে, তখন সেটাকে বলা হবে ভাষাভিত্তিক সাম্রাজ্যবাদ বা লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম অথবা লিঙ্গুইস্টিক ন্যাশনালিজম। তারও নাম আছে লিঙ্গুইস্টিক ডমিনেন্স অথবা ল্যাঙ্গুয়েজ ইম্পেরিয়ালিজম। In our time, global expansion of English has been often cited as an example of linguistic imperialism. উদাহরণস্বরূপ বলা যায় বর্তমান যুগে ইংলিশটাকেই আমরা ভাষাভিত্তিক সাম্রাজ্যবাদের একটা উৎকৃষ্ট উদাহরণ হিসেবে ধরে নিতে পারি, কারণ ইংলিশটা পুরো পৃথিবীর উপরে কর্তৃত্ব আরোপ করেছে। আরো কিছু সংজ্ঞা এখানে দেয়া আছে, একটা হচ্ছে ডেভিড ক্রিস্টালের আর একটা হচ্ছে রবার্ট ফিলিপসনের। ডেভিড ক্রিস্টাল তিনি বলেছেন, ইট মে টেক এ মিলিটারি পাওয়ারফুল নেশন টু এস্টাবলিশ এ ল্যাঙ্গুয়েজ বাট ইট টেকস এন ইকোনমিক্যালি পাওয়ারফুল ওয়ান টু মেইনটেইন ইট এন্ড এক্সপান্ড ইট। তিনি ভাষাভিত্তিক সাম্রাজ্যবাদের বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে কোনো একটা মিলিটারি পাওয়ারফুল সামরিক দিক থেকে শক্তিশালী দেশ যখন অন্য একটা দেশে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করবে, তখন সেখানে অর্থনৈতিক দিক থেকে পাওয়ারফুল একটা শক্তি থাকা দরকার যেটা এই সাম্রাজ্যবাদকে সেখানে প্রতিষ্ঠা করবে এবং বর্ধিত করবে। সাম্রাজ্যবাদীদেরই একটা চিন্তা ভাবনা, অথবা হচ্ছে সাম্রাজ্যবাদীরাই এইভাবে সাম্রাজ্য অথবা হচ্ছে ভাষাভিত্তিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে কোনো একটা অঞ্চলে। তারপরে সংজ্ঞা রবার্ট ফিলিপসনের, তিনি বলেছেন লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম ইজ এ সাবটাইপ অফ কালচারাল ইম্পেরিয়ালিজম। লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম permeates all the other types of imperialism since language is the means used to mediate and express them। তিনি বলেছেন যে এটা ভাষাভিত্তিক সাম্রাজ্যবাদ হচ্ছে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের একটা অংশ। যখন সংস্কৃতি কোনো একটা দেশের সংস্কৃতির উপরে চাপিয়ে দেওয়া হয় অথবা কোনো একটা অঞ্চলের উপরে চাপিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। আর সেই সাংস্কৃতিক সাম্রাজ্যবাদেরই একটা অংশ হচ্ছে ভাষাভিত্তিক সাম্রাজ্যবাদ। লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজমের তিনি আরেকটা কথা বলেছেন যে এটা সব ধরনের ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদকে একসাথে প্রবেশ করায়। কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিনস ইউজ টু মেডিয়েট এন্ড এক্সপ্রেস দেম। ভাষাটাই হচ্ছে একমাত্র মাধ্যম যেটা সব ধরনের সাম্রাজ্যবাদকে মধ্যস্থতা করে এবং সেগুলোকে প্রকাশ করে। যদি ভাষাটা না থাকতো তাহলে ইম্পেরিয়ালিস্ট বা সাম্রাজ্যবাদীরা তাদের সাম্রাজ্য অথবা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারতো না। এই ভাষাই তাদেরকে প্রতিষ্ঠা করতে সহায়তা করে। এজন্য তিনি ভাষাকেই বলেছেন সব সাম্রাজ্যবাদের মূল ভিত্তি। এখানে একটা ছোট হিস্ট্রি দেয়া আছে সাম্রাজ্যবাদী ভাষাভিত্তিক সাম্রাজ্যবাদের। ল্যাটিন ডমিনেন্স ইন দ্য রোমান এম্পায়ার 1 to 4 সেঞ্চুরি, 1 থেকে 4 শতকে ল্যাটিন ভাষা ডমিনেন্স করেছিল রোমান এম্পায়ারের মধ্যে। রোমান এম্পায়ার ছিল প্রথম থেকে শতাব্দীর দিকে, মোটামুটি 1 থেকে 1000 শতাব্দীর ভিতরে একটা শক্তিশালী সাম্রাজ্য ছিল রোমান এম্পায়ার, যেটি রোম সাম্রাজ্য নামে পরিচিত। সেই রোম সাম্রাজ্যের উপরে ল্যাটিনরা ডমিনেন্স করেছে। ল্যাটিন ভাষাটা ওই ভাষার উপরে কর্তৃত্ব করেছিল। Arabic dominance in Europe 8 to 14 century.
অষ্টম শতকের পর থেকে মুসলমানরা ইউরোপের অনেকটা দখল করে এবং হচ্ছে ইউরোপের দিকে তাদের যাত্রা শুরু হয়। তখন হচ্ছে আরাবিক ডমিনেন্স শুরু হয় ইউরোপের মধ্যে, সেটা অন্যান্য ভাষাগুলোকে ছাপিয়ে যেতে থাকে। তারপরে জাপানিজ ডমিনেন্স ইন ইস্ট এশিয়া, লেট 18th সেঞ্চুরি আর্লি 20th সেঞ্চুরি। জাপান যখন হচ্ছে এশিয়ার দেশগুলোকে দখল করা শুরু করে অথবা সেখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা শুরু করে, তখন তাদের ভাষা, জাপানিজ ভাষাটাও সেখানে কর্তৃত্ববাদী ভাষা হিসেবে প্রকাশ পায়। তারপরে ইংলিশ ডমিনেন্স আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংলিশ এখন পর্যন্ত ডমিনেন্স করছে অন্যান্য ভাষাগুলোর উপরে। দ্য টার্ম লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম ইন্ট্রোডিউসড বাই ফিলিপসন 1992। তো এই লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম, এই শব্দটা প্রথমে পরিচিত করিয়েছেন ফিলিপসন 1992 সালে। এর আগে এটা শব্দ হিসেবে পরিচিত ছিল না, লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম। আশা করি ভাষাভিত্তিক সাম্রাজ্যবাদ সম্পর্কে সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।